হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিও। তো সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার নতুন ইউটিউব ব্লগে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আজকে আমার সঙ্গে একটা মেলায়। এটা হচ্ছে বিধাননগর মেলা, যেটা করুণামৃতে হয়েছিল। তো সেখানেই গেছিলাম আমরা সব বন্ধুরা মিলে, আর মেলাটা জাস্ট দারুণ লেগেছে আমার, তোমরাও পরে বুঝতে পারবে। তো চলো দেখতে থাকি। তার আগে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেখানটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করলাম, কি সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ। এই তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম করুণাময়ী। আর দেখো এখানে বাইরেই কত খাবারের স্টল আছে, সাথে টুকটাক জিনিসের। এখানে এই একটা দোকান ছিল যেখানে ছোট্ট ছোট্ট কাঠের বেড রাখা আছে, দেখতেই পাচ্ছ কি কিউট লাগছে দেখতে। এগুলো ঠাকুরের জন্য মনে হয়। এই বিধাননগর মেলাটা প্রত্যেক বছরই প্রচুর বড় করে আয়োজন করা হয়। অনেক স্টল ও দোকান এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এই মেলাটা দেখার জন্য। তো চলো আমিও এন্ট্রি করে নিলাম মেলার ভেতরে। এন্ট্রি একদম ফ্রি। তো চলো তোমাদেরকে আমার সাথে পুরো মেলাটা ঘুরিয়ে দেখা যায়। ঢুকতেই একটা এই উডেন শপে এলাম। এখানকার প্রত্যেকটা জিনিসই আমার এত সুন্দর দেখতে লেগেছে। আচ্ছা, তোমরা আমাকে জানিও তোমাদের মেলায় গেলে কোন জিনিসগুলো দেখতে সব থেকে ভালো লাগে, আর কোন জিনিসের দোকানে তোমরা ফার্স্টে যাও। আমার তো কানের দোকান বা এরকম টুকটাক ব্যাগ, এই দোকানগুলো ভালো লাগে। আচ্ছা, এখানে একটা কাকিমা মেলার বাইরেই বসেছিলেন। উনি বিভিন্ন রকমের এই জুটের ব্যাগগুলো সেল করছিলেন। ওনার কাছ থেকেই একটা ব্যাগ নিলাম, দিয়ে চলে এলাম মেলার ভেতরে। আর দেখো এখানে প্রত্যেকটা জায়গা থেকে বিভিন্ন লোকজন এসে এখানে মেলায় দোকান দিয়েছে। যেমন একটা পুরো সেকশনেই কাশ্মীর থেকে যারা এসছেন তারা এখানে শল চুড়িদার অনেক কিছু নিয়ে বসেছিলেন। পশমিনা যেটা ওদের ওখানকার ফেমাস, সেগুলোই নিয়ে ওরা বসেছে। তারপর আরেকটা জায়গায় বিহার থেকে লোকজন এসে এখানে তাদের স্পেশালিটি জিনিস এখানে স্টল দিয়েছে। আর এই একটা জায়গা যেটা আমার ভালো লাগলো দেখে, সেটা হচ্ছে কার্পেটের দোকান। কি যে বড় বড় কার্পেট এখানে ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের কার্পেট। এরাও আই গেস গুজরাট থেকে বা কাশ্মীর থেকে এসেছিল। তার অপোজিটে উইন্টার কালেকশনের একটা দোকান ছিল, স্টল ছিল। তারপর আমার ফেভারিট জায়গা সেটা হচ্ছে কানের দোকান। মেলায় যাবো আর কানের দোকানে ঘুরে দেখবো না, তা তো কখনো হয় না। তারপর একটু খেলাম হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই, যেটা ঠিকঠাক ছিল। কিন্তু হ্যাঁ, শীতে গরম গরম ফিশ ফ্রাই খেতে কার না ভালো লাগে। তো আমরা ওখানে দাঁড়িয়ে ফিশ ফ্রাই খেয়ে নিলাম। একটু কস্টলি ছিল যদিও বা। তারপর আরেকটা জায়গা, সেটা হচ্ছে আচার। এবার এই দোকানগুলোতে আমাদেরকে টেস্টিংয়ের জন্য আচার দেওয়া হয়, তোমরা সবাই জানো। তো সেটাই টেস্ট করে করে দেখছিলাম। সেই দোকানে তেমন ভালো লাগেনি। আর এই একটা দোকানে কি সুন্দর মা দুর্গার প্রতিমাটা দেখলে, ছোট্ট করে বহুত কিউট লাগছিল। তারপর এ দেখো কত ভিড়, এই মেলায় প্রচণ্ড ভিড় ছিল। বাট হ্যাঁ, যেহেতু জায়গাটা বড় ওই জন্য বেশি কনজাস্টেড হয়নি। এবার মেলা ঘুরলে কি শুধু হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো চলে এলাম খাওয়া দাওয়া করতে। এই খাওয়া দাওয়ার জায়গাটাও একটা গোটা আলাদা সেকশন ছিল, প্রচুর বড় ছিল। তো ওখান থেকেই আমরা সবাই মিলে নিলাম হচ্ছে মোগলাই, এটা হচ্ছে চিকেন মোগলাই, আর সাথে নিলাম চাউমিন। তো চাউমিন যদিও বা আমার তোমাদের কাদের কাদের নাগরদোল্লা চাপতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর এই পুরো এরিয়াটাই খাবারের জন্য করা ছিল, ডিফারেন্ট টাইপস অফ স্টল এখানে ছিল।
তো আজ যেরকম তোমরা দেখতে পাচ্ছ আহার ছিল, অনেক কিছুই ছিল এখানে, পুরো মানে ফুড কোর্ট টাইপের এখানে করা হয়েছিল। প্রচুর বড় জায়গা, যেহেতু এত ভালো লাগে দেখতে। আমার তো মেলা এগুলো ঘুরতে খুবই ভালো লাগে, আর এই লাইটিংগুলো দেখতে তো দারুণই লাগে সবার। সো এখানে সবাই নিজে যার মতন খাওয়া দাওয়া করছে, আমরা দেখছিলাম চারিদিকটা ঘুরে। এরপর আরেকটা খুব সুন্দর দোকানে আমরা গেছিলাম, সেটা হচ্ছে মার্বেলের দোকানে। এই মার্বেলের দোকানে এইসব যেগুলো স্ট্যাচুগুলো করা আছে, এগুলো পুরোটাই মার্বেল দিয়ে তৈরি, কি সুন্দর লাগছিল দেখতে। আর এই দেখো, এই বার্ডগুলোকে রিয়েল মনে হচ্ছে, তাই না? কিন্তু এগুলো একটা শোপিসের দোকান আছে, সেখানে ছিল। আর প্রত্যেকটা মানে হোম ডেকোরের জিনিসগুলো, এগুলো জাস্ট দারুণ লাগছিল দেখতে। আর সব থেকে কিউট লাগছিল এই বুদ্ধাগুলো, এই ছোট ছোট বুদ্ধাগুলো, কি দারুণ লাগছিল। আরেকটা জায়গায় এসেছিলাম, সেটা হচ্ছে এই ফটো ফ্রেম টাইপের একটা শপে। এখানে ওয়াল ডেকোরের খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। আর সবাই জানো আদিবাসী হেয়ার অয়েল, আমি তো মেলায় গিয়ে এর একটা কাউন্টার দেখেই আমি মানে অবাক হয়ে গেছিলাম আমরা সবাই, যে আদিবাসী হেয়ার অয়েল এখানে কাউন্টারও খুলে দিয়েছে। তারপর যেমনটা তোমাদেরকে আগে বললাম, যে আরেকটা চাটনির দোকানে, আচারের দোকানে গেছিলাম। সো এখান থেকে আমরা আচার কিনেছিলাম, আমের আচার আর লঙ্কার আচার। প্রত্যেকটা আচারই খেতে এত টেস্টি লাগছিল। সো বাস এইসব দেখতে দেখতেই ভালো টাইম স্পেন্ড করলাম আমরা সবাই। আর এখানে আমরা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, যদিও বা আইসক্রিম খাইনি, কারণ উইন্টার্স আইসক্রিম খেলে ব্যাস। তারপর একটু ঘুরে আর একটা জায়গায় গেলাম, সেখানে ফ্রাইড আইটেমস পাওয়া যাচ্ছিলো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ির পথে রওনা দেব। সো বেরোনোর সময় একটা দোকান দেখলাম, এত বড় আর এত সুন্দর সুন্দর ক্রকারি পাওয়া যাচ্ছিল, যে আমার তো দেখে মনে হচ্ছিল সবই কিনে নিই। আর দামগুলো খুবই রিজনেবল ছিল। তার পাশেই একটা কাশ্মীরি শলের দোকান ছিল, সেখানেও চেক আউট করলাম কিছু জিনিস। বাস এইভাবেই কাটালাম মেলা বন্ধুদের সাথে। তোমরা অবশ্যই জানাবে তোমাদের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।